আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। জেনোবা চুপ্পু বলার মাধ্যমে আমরা প্রথমবারের মতো জেনেছি যে আওয়ামী লীগ দুর্নীতি চ্যাম্পিয়ন ছিল। জেনোবা চুপ্পু না বললে বাংলাদেশের মানুষ জানতো না যে শেখ হাসিনা এতগুলো মানুষকে হত্যা করেছে। আজকে সে জাতীয় সংসদে কি বললো যে বিগত সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বিগত সরকার কে ছিল? আওয়ামী লীগ সরকার। তাহলে সে একজন আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে সে আওয়ামী লীগকেই বলে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। তাহলে দেখেন সে গিরগিটের মতো রং বদলে সে এখন বিএনপির মুড়কে সে কথা বলতে শুরু করছে। আমরা বলতে চাই অতি দ্রুত এই দালাল এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অভিশংসন করার মাধ্যমে বাংলাদেশকে জাতীয় সংসদ থেকে স্বৈরাচার মুক্ত করবে ইনশাল্লাহ। চুপ্পু এতদিন কিভাবে থাকে, সে তার তো জেলে থাকার কথা, কিন্তু দেখেন বিএনপি সরকার অতি ভক্তি দেখাতে গিয়ে তাকে আজ যে জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন আজকে জাতীয় সংসদকে কলঙ্কময় করেছে। তাকে অতি দ্রুতই রাষ্ট্রপতি অভিশংসন করার মাধ্যমে এই কলঙ্কময় দিন যাতে বিএনপি সরকার দ্রুত মুছে ফেলে, আমরা বিএনপি সরকারকে সে আবদার বা সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে বাংলাদেশের মানুষের যে মনোভাব সেটারই প্রতিফলন ঘটেছে আজকে বিরোধী দলের ভূমিকায়। চুপ্পু তো মূলত শেখ হাসিনার কর্মী, চুপ্পু তো আওয়ামী লীগের কর্মী। সে তো রাষ্ট্রপতি হয়েছে শেখ হাসিনার কর্মী কোটায়। শেখ হাসিনাকে সে নেত্রী হিসেবে মানত, ফলত শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল। এবং যখন দেশে একটি গণহত্যা চলে, দেশের ছাত্রদেরকে, দেশের শ্রমিকদেরকে, দেশের শিশুদেরকে গুলি করে মেরে ফেলা হয়, ঠিক তখনই রাষ্ট্রপতির কোনো বক্তব্য আমরা 2024 সালের জুলাই মাসে দেখি নাই। এবং না দেখার ফলে তিনি মূলত আওয়ামী লীগের পক্ষই নিয়েছেন জুলাই গণহত্যার সময়, সেটিকে আমরা ধরে নিচ্ছি। এবং এর কোনো বিরুদ্ধ আচরণ, কোনো বিরুদ্ধ বক্তব্য আমরা তার থেকে কখনোই দেখিনি। যার জন্য আজকে বিরোধী দলীয় জোট যে ভূমিকা নিয়েছে সেটি মূলত এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাদের জুলাইয়ের প্রতি যে কমিটমেন্ট, জুলাইয়ের প্রতি যে একনিষ্ঠতা, সেটাকে আরও একবার প্রমাণ করে। এবং পক্ষান্তরে সরকার দলীয় বিএনপি এবং অন্যান্য দল কিংবা অন্যান্য সংসদ সদস্যরা যেভাবে করে রাষ্ট্রপতি চুপ্পুর বক্তৃতার সময় হাতের তালি চাপড়েছেন, সেটা দেখতে খুব অশোভন। মানে মনে হচ্ছে যে চুপ্পু না বললে শেখ হাসিনা যে একজন গণহত্যাকারী ছিল, ফ্যাসিস্ট ছিল, সেটা আমরা জানতাম না। জেনোবা চুপ্পু বলার মাধ্যমে আমরা প্রথমবারের মতো জেনেছি যে আওয়ামী লীগ দুর্নীতি চ্যাম্পিয়ন ছিল। জেনোবা চুপ্পু না বললে বাংলাদেশের মানুষ জানতো না যে শেখ হাসিনা এতগুলো মানুষকে হত্যা করেছে। সুতরাং চুপ্পুকে দিয়ে এটা বর্ণের মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং কৃতিত্ব ছিল এই চুপ্পুকে অপসারণ করার মাধ্যমে। আজকে সংসদে তাকে অভিশংসন করে ইমপিচ করে তাকে যদি গ্রেফতার করা যেত, সেটার মধ্যে কৃতিত্ব ছিল। আমরা দেখলাম সরকার দলকে এইটা নিয়ে তাদেরকে খুশি হতে দেখলাম যে তারা চুপ্পুকে দিয়ে বলিয়েছে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, একজন গণহত্যাকারী। শেখ হাসিনা ফ্যাসিস্ট, গণহত্যাকারী, এটা তো বাংলাদেশের মানুষ আগে থেকেই জানে। এটা চুপ্পুর মুখ থেকে না শুনলেও বা কী ছিল। তো এটা একটা ভুল কথাবার্তা, এটা ভেগ কথাবার্তা। আশা করি সরকার দল যে ভুলটি আজকে করেছে, জুলাই অভ্যুত্থানের সঙ্গে আজকে যেই বেইমানি করেছে, তারা তাদের সেই পথ থেকে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রপতি যখন আর কি বক্তব্য দিতে এসেছে তখন আর কি বিরোধী দল ওয়াকআউট করেছে। এখন বিষয়টা হচ্ছে, আমার মনে হচ্ছে, আমাকে যদি আপনি এই বিষয়টা নিয়ে কথা বলতে বলেন, আমার মনে হচ্ছে 24-এর অভ্যুত্থান যখন হয়েছে তার পরবর্তী থেকেই তাকে আর কি অপসারণ করা উচিত ছিল। কারণ 24-এর অভ্যুত্থান যদি এভাবে ধরেন যে 10-এ সরিয়ে ফেলতে হবে, 5 রেখে 5 সরিয়ে, এভাবে না দেশের উন্নতি হবে না। হ্যাঁ, তো আমার কাছে এটা মনে হচ্ছে আরও আগেই তাকে, যে আজকে নাহিদ সাহেব উচ্চ স্বরে কণ্ঠ দিয়ে বলেছে, নাহিদ ভাই, যে স্বৈরাচারের দালেররা হুঁশিয়ার সাবধান ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, স্বৈরাচারের দোসররা, এই কথাটা নাহিদ ভাই অনেক আগেই বলা উচিত ছিল। আর এই প্রতিবাদটা অনেক আগেই করা উচিত ছিল। কেন করেনি আমি জানি না, কিন্তু এটা আরও আগেই হওয়া উচিত ছিল। আপনারা জানেন যে যিনি বর্তমান রাষ্ট্রপতি আছে, ইনি কিন্তু আগের সরকারের আমলেই রাষ্ট্রপতি ছিলেন। অতএব কেন তাকে আর কি সরানো যায়নি বা সরানো হয়নি, এখন পর্যন্ত তিনি বহাল আছে, এই বিষয়টা আমি সকলের উপর ছেড়ে দিলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে যেটা হলো এটা আরও আগেই হতে পারত। কারণ আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টাকেও এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছে, নাহিদ সাহেবকে যখন মন্ত্রী হয়েছে তখনও রাষ্ট্রপতি শপথ পড়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখনও আমি পার্সোনালভাবে আর একটু চিন্তা করতেছি। জামাত ইসলামী, আমাদের নাগরিক, এনসিপি সহ
11 দলীয় জোট যে আজকের জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। কারণ তারা যদি আজকে ওয়াকআউট না করতো তাহলে আজকে আমাদের যে জুলাইয়ের স্পিরিটের সাথে একটা বেইমানি করা হতো। তো আশা করি খুব দ্রুতই এই সংসদ এই যে চুপ্পু আমাদের বর্তমান রাষ্ট্রপতি তাকে অভিশংসন করবে এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেবে এবং ফ্যাসিবাদী যে কাঠামো সেটাকে একবারে নির্মূল করে ফেলবে।